শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল যেন ইতিহাস ও প্রকৃতির মিলন মেলা। একদিকে শত বছরের পুরানো গল্ফ ফোর্ট, অন্যদিকে সমুদ্রের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ডন্ড্রা লাইট হাউস। দুর্গের দেয়াল থেকে বাতি ঘরের আলো, দক্ষিণ শ্রীলঙ্কার এই পথ জুড়ে ছড়িয়ে আছে ইতিহাস, সমুদ্র আর সৌন্দর্যের এক অনন্য গল্প। ইতিহাস আর প্রকৃতি দুটো যেন পাশাপাশি হেঁটে চলে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণের নাম গল্ফ ফোর্ট। 1588 সালে পর্তুগিজরা প্রথম এই দুর্গ নির্মাণ করে। পরে 1700 শতকে ডাচরা এটিকে আরও শক্তিশালী ও পরিকল্পিত শহরে রূপ দেয়। আজও সেই দুর্গের দেয়াল, সরু পাথরের রাস্তা, ঔপনিবেশিক স্থাপত্য আর সমুদ্র ঘেঁষা প্রাচীর যেন সময়কে আটকে রেখেছে। এ কারণেই গল্ফ ফোর্ট এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য। তবে গল্ফ ফোর্ট শুধু অতীতের গল্প নয়, এখানকার দুর্গ প্রাচীরে প্রতিদিনই জড়ো হন স্থানীয় ও পর্যটকরা। কেউ সূর্যাস্ত দেখেন, কেউ সমুদ্রের গর্জন শোনেন, আবার কেউ ইতিহাসের দেয়ালে বসে কাটিয়ে দেন অলস বিকেল। ভারত মহাসাগরের ওপরে ডুবে যাওয়া সূর্য গল্ফ ফোর্টকে প্রতিদিন নতুন এক রঙে রাঙিয়ে দেয়। গল থেকে আরও দক্ষিণে মাতারা জেলা, এটাই শ্রীলঙ্কার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণ প্রান্ত। আর এখানেই দাঁড়িয়ে আছে প্রায় 160 ফুট উঁচু ডন্ড্রা লাইট হাউস, দেশটির সবচেয়ে উঁচু বাতিঘর। 1890 সালে নির্মিত এই সাদা রঙের বাতিঘর 1 শতাব্দীরও বেশি সময় ধরে ভারত মহাসাগরের উত্তাল জলরাশিতে চলাচলকারী জাহাজকে নিরাপদ পথ দেখিয়ে আসছে। ডন্ড্রা লাইট হাউসের চারপাশে একেবারেই ভিন্ন পরিবেশ। পর্যটকের ভিড় তুলনামূলক কম, কিন্তু সমুদ্র যেন আরও বিশাল, আরও উন্মুক্ত। এখানে দাঁড়ালে বোঝা যায় কেন শত শত বছর ধরে এই উপকূল আন্তর্জাতিক নৌপথের গুরুত্বপূর্ণ অংশ ছিল। ইউরোপ, মধ্যপ্রাচ্য আর এশিয়ার মধ্যে চলাচলকারী অসংখ্য জাহাজ এই পথ ধরেই যাতায়াত করেছে। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের সবচেয়ে বড় সৌন্দর্য হল একদিনেই দেখা মেলে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার। ওমর ইনান, স্টার নিউজ, মাতারা, শ্রীলঙ্কা।